কি সাই ফিরে এসেছেন? হ্যাঁ বৌদি, সবাই খুব খুশি এখন। দ্বারকা বাড়িতে তো এখন উৎসব হচ্ছে। রামকৃষ্ণ হরি, রামকৃষ্ণ হরি। সুলভা, আমাকে সবটা খুলে বলো। সাই কোথায় ছিলেন, কার সাথে ছিলেন, কিভাবে ফিরে এলেন? দিলাবার আলীর সঙ্গে রাহতাতে ছিলেন সাই। তোমরা দুজনে যদি যোগ্য হতে, সক্ষম হতে, তাহলে আমার আর কারোর সাহায্য নেওয়ার প্রয়োজনই পড়তো না। কিন্তু তোমাদের দুজনের মাথায় খালি গোবর দিয়ে ভরা, গোবর দিয়ে। ওই বৈরাগীকে রাহাতায় তোমরা দুজনে আটকে রাখতে পারলে না কেন? চেষ্টা করেছিলাম সরকার। নিষ্কর্মা, নিষ্কর্মা তোমরা দুজন। হরি ওম, হরি ওম। এক ফোঁটা জল নেই। রুক্মিণী, মূর্খ নারী, তোমার স্বামী পরিশ্রান্ত হয়ে বাড়ি ফিরেছে, তাকে একটু জল দেওয়ার মতো কেউ নেই। বাইরে জল রাখোনি কেন? এই নিন জল আর গুড়। আর কখনো যেন এমন ভুল না হয়। আচ্ছা। পান্তা, আমরা তো সরকারকে সাহায্য করতে চেয়েছিলাম, আমাদের উপর খুশি হওয়ার বদলে দেখছি রাগ করে বসলেন। পান্তা, সুলভার ব্যাপারে আমাদের সরকারকে জানিয়ে দেওয়া উচিত যে ও গ্রামবাসীদের সাহায্য করছিল। তাতে হয়তো সরকারের রাগ আর মনোযোগ অন্যদিকে চলে যাবে। শুভ কাজে তাহলে দেরি কেন? সরকার, ওই বৈরাগীকে খুঁজতে যারা গিয়েছিল না, তাদের সবার মধ্যে সব থেকে আগে কে ছিল জানেন আপনি? এই যে সুলভা। সত্যি তো এটাই যে এই সকল গ্রামবাসীদের সাহায্য করেছিল রাহাতা পৌঁছতে। আসলে যদি ও না থাকতো তাহলে সাঁইকেও পাওয়া যেত না, আর এখানে শিরডিতেও ফিরেও আসতো না। রুক্মিণী,
সুলভা কাল কাজে এসেছিল? আগে না। ওকে জিজ্ঞেস করো ও কাল কোথায় গিয়েছিল। আগে আমি গ্রামের বাইরে গিয়েছিলাম। গ্রামের বাইরে মানে কোথায়? যদি ওকে আমি আবার কাজে রেখে থাকি তাহলে ওর সম্পর্কে সবকিছু জানা উচিত আমার। আমি সাইকে ফিরিয়ে আনতে রাহতা গিয়েছিলাম। ওই ভণ্ডর জন্য তুমি আমার বাড়িতে কাজে আসার প্রয়োজন বোধ করনি? এখানকার দায়িত্ব কি তোমার জন্য একটুও গুরুত্বপূর্ণ নয় সুলভা? হ্যাঁ, সাই আমাকে সাহায্য করেছিলেন। সরকার এখন তো ভিজে বেড়ালের মতো আপনার সামনে দাঁড়িয়ে আছে। সরকার যদি ওখানে থাকতেন তাহলে নিজের চোখেই দেখতেন এর ভীষণ রূপ। কিভাবে নিজেরই স্বামীকে, সরকার নিজের স্বামীকে সবার সামনে আজে বাজে কথা শুনিয়েছে ও। আর সরকার ওই বেচারা একে আর এর মেয়েকে ফিরিয়ে নিতে চেয়েছিল। সুলভা, আজ থেকে তুমি বাড়িতে রানীর মতো থাকবে, যেমন আগে থাকতে। আমি তোমাকে সতীন নিয়ে ঘর করতে বলবো না। হয়েছে, আর একটা কথা বলার কোনো প্রয়োজন নেই তোমার। হরিওম হরিওম। যদি তোমার কাছে আমার বাড়ির কাজ গুরুত্বপূর্ণ না হয় সুলভা, তাহলে এই মুহূর্তেই আমি তোমাকে কাজ থেকে বরখাস্ত করছি। আত্মসম্মানের চিন্তা ওই বৈরাগী তোমার মাথার মধ্যে ঢুকিয়েছে, তাই না? একজন স্ত্রী হয়ে নিজের স্বামীকে ত্যাগ করার দুঃসাহস। তোমার মতো স্ত্রীর আমার গৃহের ত্রিসীমানায় আসারও অনুমতি নেই। আজকের পরে আর কখনো আমার চৌকাঠে পা রাখবে না। তোমার মতো নারীরা নিজের ধর্ম, নিজের সংস্কার ভুলে গিয়ে সমাজের সকল নারীদের কলঙ্কিত করে, সমাজকে নষ্ট করে দেয়। তোমার মতো নারীদের কেবল সমাজ থেকে নয়, গ্রাম থেকেও দূর করে দেওয়া উচিত। তাই শোনো, আমার প্রতি কৃতজ্ঞ থাকবে যে আমি শুধু তোমাকে কাজ থেকেই বের করে দিলাম। হরিওম। শুনলেন না সরকার কি বললেন? বেরো এখান থেকে, আর কখনো এখানে মুখ দেখাতে আসবে না। যাও। কোথায় যেতে পারে? সুলতান ভাইয়ের বাড়িতে তালা,
উনি তো একবারও বলেননি যে ওনারা কোথাও যাচ্ছেন। আর উঠোন দেখে মনে হচ্ছে যেন ভাইজান কয়েকদিন আগেই এখান থেকে গিয়েছেন। এমনিতে তো উনি আমাদেরকে না জানিয়ে গ্রামের বাইরে যান না। এভাবে হঠাৎ করে চলে যাওয়ার কি মানে হতে পারে? রেহানা, সেলিম, সাই, প্রণাম সাই। প্রভুরাম মঙ্গল করুন। কি হয়েছে, এত চিন্তিত কেন? সাই, সুলতান ভাইজানের বাড়িতে তালা দেওয়া দেখে মনে হচ্ছে যেন উনি 2-1 দিনের জন্য কোথাও গেছেন। আসলে উনি তো এখানে নেই, তাই চিন্তা হচ্ছে ওনার জন্য। হয়তো কোনো জরুরি কাজে গিয়েছেন। আচ্ছা, তোমরা কি এমন কাউকে চেনো যাকে বলে সুলতান যেতে পারেন? হ্যাঁ, হরি ভাইয়ের কাছে। উনি হলেন ভাইজানের বিশেষ বন্ধু। দুজনের মধ্যে গভীর বন্ধুত্ব, আপনার বিশ্বাস হবে না। হরি ভাই আর ভাইজান দুজনের সম্পর্ক আপন ভাইয়ের থেকেও বেশি। যদি কিছু বলার থাকে তাহলে আমাকে বলার আগে ভাইজান হরি ভাইকে গিয়ে বলেন, আর হরি ভাই ভাইজানকে। ওনারা মিলেমিশে চাষবাস করেন। ভাইজান নিজের ক্ষেতের জন্য হরি ভাইয়ের কুয়ো থেকে জল নেন, আর হরি ভাই ক্ষেতে লাঙল দেওয়ার জন্য আমার ভাইজানের থেকে বলদ নিয়ে যান। নিশ্চয়ই হরি ভাই জানেন, কিন্তু আমার মাথায় এই কথা কেন আগে আসলো না? কোনো ব্যাপার নয়, চলো গিয়ে ওনাকেই জিজ্ঞাসা করি। হ্যাঁ, এখন কি করব আমি? আমার দাদা বৌদির সঙ্গে তো আর থাকতে পারবো না। ওদের সাহায্য আমি নিতে পারবো না, কিন্তু করার মতো কোনো কাজও যে নেই এখন আমার হাতে। সুলভা, মন কোথায় আছে তোমার? হ্যাঁ, এক্ষুনি পড়ে গিয়ে ব্যথা পেতে তুমি। কি হয়েছে? কোথায় যাচ্ছ সুলভা? সব ঠিক আছে তো সুলভা? কিচ্ছু ঠিক নেই মাইজা দিদি। কিন্তু হয়েছেটা কি? একটু অবাক হচ্ছে না আমি এইসব শুনে। কুলকার্নি সরকারের মতো মানুষের কাছ থেকে আর কি বা আশা করা যায়? একে তো সাইকে অপছন্দ করেন, আর অন্যদিকে মহিলারা ওনার নজরে তুচ্ছ। নিজের কথা ভাবছি না বাইজা দিদি, আমার মেয়ে সন্ধ্যার কথা ভাবছি। রাহতাতে আমি ওর বাবাকে বলে এসেছিলাম আমার কারো সাহায্যের প্রয়োজন নেই, কিন্তু এখন যে আর কোনো আশাই। আশা করি যেন সব ঠিকঠাক থাকে। আমিও এখানে ছিলাম না, জানি না ভাইজান এইভাবে কোথায় চলে গেলেন। কোনো বিপদে না পড়েন। ধৈর্য ধরো সেলিম, ধৈর্য ধরো। এটাই হলো হরি ভাইয়ের ঘর। হরি ভাই, হরি ভাই! আরে সেলিম, কি হয়েছে? ভাইজান কোথায়? সব ঠিক আছে তো? ওনার বাড়িতে তালা লাগানো। আমি ব্যবসার কাজে 2 দিনের জন্য বাইরে গিয়েছিলাম। কোনো বিপদ হয়নি তো ওনার? শান্ত হও সেলিম, শান্ত হও। তুমি একসঙ্গে কত প্রশ্ন করবে? হ্যাঁ, প্রণাম সাই। প্রণাম সাই, আপনাকে শিরডিতে ফিরে আসতে দেখে খুব আনন্দ হচ্ছে। প্রভুরাম মঙ্গল করুন। আরে হরি ভাই, আমি যা জিজ্ঞেস করছি তার উত্তর দিন। বলুন না, আপনি নিশ্চয়ই জানেন যে ভাইজান কোথায় আছেন। আমার ওনাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। সেলিম, তুমি অকারণে চিন্তিত হচ্ছ। আরে তোমার তো খুশি হওয়া উচিত। আমাদের সবার জন্য একটা খুশির খবর আছে। সুলতান আছে না, আমাদের আসলামের জন্য মেয়ে দেখতে গেছে। তোমার ভাইপোর জন্য। কি? হ্যাঁ, আমাদের আসলামের জন্য মেয়ে দেখতে গিয়েছেন? হ্যাঁ। আরে দেখতে কি রে, আমরা সম্বন্ধ তো ঠিক করে এলাম।
আপনি শান্ত হন সাহেব, রাগ করে কোনো লাভ হবে না। আমরা না হয় পরে ভাববো কি করা যায়। এ কি সাহেব, আপনার হাতে তো আঘাত লেগেছে। এদেরকে দেখছো? হ্যাঁ। এরা বাচ্চা নয়, এরা হলো শিরডির সব মুখ। এদের মধ্যেও সেই একতা আছে যা এখানের বয়স্কদের মধ্যেও আছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না, এটা কি করে সম্ভব? কখনো শুনেছ যে অর্ধেক গ্রামবাসী অসম্ভবের খোঁজে বেরিয়ে পড়েছে? না দিশা, না ঠিকানা, না রাস্তার খোঁজ, না স্থানের। শুধু মনে করে বসলো যে কাউকে ফিরিয়ে আনবে, বেরিয়ে পড়ল। ভক্তদের নিয়েই সাইয়ের শক্তি। ছাড়, এটা আমার। আমি এটা আগে দেখেছিলাম, এটা আমার। না, এটা আমার। না আমার। ছাড়, ছাড়। না এটা আমার, এটা আমার বলছি। ছাড়, ছেড়ে দে। সাই প্রণাম। প্রভুরাম মঙ্গল করুন। সুলতান ভাই, সত্যি কি আসলামের সম্বন্ধ হয়ে গেল? হ্যাঁ হরি, আসলামের সম্বন্ধ পাকা হয়ে গেছে। তোমাকে অভিনন্দন জানাই গো। অভিনন্দন সুলতান, এ তো খুবই আনন্দের কথা। আমাদের মিষ্টি মুখ করাবে না? আরে কেন করাবো না? তাহলে করাও। আগামী জীবন ভালো হোক তোর। হ্যাঁ, এই নিন সাই, আপনি মিষ্টি মুখ করুন। প্রভুরাম মঙ্গল করুন। আসলাম বাবা, অনেক অনেক শুভেচ্ছা। এই নাও মিষ্টি খাও। এই নাও রেহানা, তুমিও খাও। ভাই আমায় ক্ষমা করে দাও, তোমাদের ফিরে আসা পর্যন্ত আমি আর অপেক্ষা করতে পারিনি। মেয়ের বাড়ি থেকে তাড়া দিচ্ছিল, আর তাই আমরা তাড়াহুড়ো করে মেয়েকে দেখতে চলে গেছিলাম। আপনি একদম ঠিক করেছেন ভাইজান। শুভস্য শীঘ্রম। আরে চন্দু, দাঁড়াও দাঁড়াও। আরে এই নাও, এই নাও, মিষ্টি মুখ করো দেখি। আমাদের আসলামের বিয়ে ঠিক হয়ে গেছে। আজকের আগে হরিদাদাকে এত আনন্দে কখনো দেখিনি। আরে খুশি কেন হবে না? আরে আসলাম আমার ছেলে হলেও হরিরও ওর ওপর অধিকার আছে। ও আমাদের বাড়ি সিমইয়ের থেকে বেশি ওদের বাড়ির পুরন বলি খেয়ে বড় হয়েছে। সাই, আমার আসলাম নতুন জীবন শুরু করতে চলেছে, ওর জন্য দোয়া করবেন। ওর উপর যেন কারোর নজর না লাগে। প্রভুরাম মঙ্গল করুন। অনেক শুভেচ্ছা আসলাম। জীবনের প্রথম অধ্যায় শেষ করে তুমি দ্বিতীয় অধ্যায়ে পা রাখতে চলেছ। তোমার মা বাবা, তোমার কাকা কাকি, হরিদাদাকে দেখো,
এদের চেয়ে ভালো উদাহরণ এই পৃথিবীতে তুমি আর খুঁজে পাবে না। শিক্ষা নাও ওনাদের থেকে, এর চেয়ে আর নতুন কিছু নেই। যা ওনাদের চেয়ে বেশি আমি তোমায় শেখাবো। সম্পর্কের গুরুত্ব বোঝো, শ্রদ্ধা করো ওনাদের, ওনাদের সুখ, ওনাদের ভালোবাসা, ওনাদের একতা দেখো। কারণ একতা, একসাথে থাকা আর সৌভ্রাতৃত্বই জীবনে সত্যিকারের খুশি নিয়ে আসে। সকলেরই আলাদা আলাদা সীমানা আছে, সকলের অধিকারও আলাদা, তবুও একে অপরকে সম্মান করে, একে অপরকে বোঝে, এটা জানে একে অপরকে সাহায্য করেই জীবনে সুখ আর শান্তিতে বেঁচে থাকা যায়। আর এটাই সব সম্পর্কের আর সব বাঁধনের একমাত্র ভিত, সব সম্পর্কের সহজ পথ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.